তৃণমূল এবার ছিন্নমূল, বাংলায় এবার মহারাষ্ট্র মডেল। 2022 সালে যেভাবে ভেঙেছিল শিবসেনা সেইভাবেই আড়াআড়িছে তৃণমূলে। দল ও দলের প্রতীক দুই কি হাতছাড়া হবে মমতার? এই প্রশ্নই এখন জোরালো হচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে চেয়ে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিলেন তৃণমূলের বিদ্রোহীরা। 2/3 তৃণমূল বিধায়ক একজোট। ওই চিঠিতে সই রয়েছে 58 জন বিধায়কের। এক এক করে প্রত্যেক বিধায়কের সঙ্গে দেখা করে কথা বলেছেন স্পিকার। তবে কি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মুছে যাওয়ার পথে? শুধু সময়ের অপেক্ষা। সর্বসম্মতিক্রমে নির্বাচিত হবে নতুন বিরোধী দলনেতা। দলত্যাগ বিরোধী আইনের খাড়া এড়িয়ে বিধানসভায় অফিসিয়ালি নিজেদের আসল তৃণমূল দাবি করতে গেলে 80 জন বিধায়কের মধ্যে অন্তত 2/3 অর্থাৎ 53 জন বিধায়কের সমর্থনের প্রয়োজন ছিল। সেখানে বিক্ষুব্ধদের মধ্যে রয়েছেন 58 জন। জানা যাচ্ছে এরা সবাই নতুন ব্লকে যোগ দিয়েছেন, অর্থাৎ ভেঙে যাচ্ছে তৃণমূল। এক জায়গায় দাঁড়িয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, খাতায় কলমে কালীঘাট বা কামাত স্ট্রিটের রাজনৈতিক অস্তিত্বই এখন চরম সংকটে। সূত্রের খবর, গত দুদিন ধরে দফায় দফায় চলেছে আলোচনা। মঙ্গলবার সন্ধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার সঙ্গে বিক্ষুব্ধদের বৈঠকের পরের সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছিল। তবে এখনই তৃণমূল ভেঙে নতুন দল তৈরির পরিকল্পনা নেই। প্রাথমিকভাবে আলাদা ব্লক তৈরি করে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব বদলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন। কার্যত এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হয়েছে শ্যাম রাখি না কুল। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর মাথা চাড়া দিয়েছে অভ্যন্তরীণ অসন্তোষ। এই অসন্তোষের কেন্দ্রবিন্দুতে তথাকথিত সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে নিয়ে আসাই ভুল ছিল মমতার? মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি হিসেবে ভাইপোকে রাজনীতির ময়দানে দাঁড় করানোই হলো কাল। বরাবরই পরিবারতন্ত্র ও স্বজন পোষণের অভিযোগ তুলেছেন তৎকালীন বিরোধীরা। শুধু তাই নয়, অনেক প্রবীণ ও আদি নেতাদের মধ্যেও তৈরি হয় তীব্র অসন্তোষ। অভিযোগ ছিল নতুন প্রজন্মের হাতে ক্ষমতা চলে যাওয়ায় দলের পুরনো কর্মীরাই কোণঠাসা হয়ে পড়েছেন। তবে এই অসন্তোষের মাসুল যে এইভাবে দিতে হবে কে জানত? কালীঘাট বনাম কামাত স্ট্রিট, নবীন প্রবীণের দ্বন্দ্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে হাতে গড়া দলটাই কি তবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, নাকি দল বাঁচাতে ভাইপো প্রীতি ত্যাগ করবেন মমতা? উত্তরের জন্য সময়ের অপেক্ষা। ক্যামেরায় সমীরণ হাওলাদার ও অপূর্ব দেবনাথের সঙ্গে মফিজুল ইসলাম, সুদীপ্ত পাল ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।